আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। দর্শক, ফ্রি টেলারিং প্রশিক্ষণের 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ফ্রি টেলারিং প্রশিক্ষণের 14তম ক্লাসের আজকের বিষয় হচ্ছে ধুতি সালোয়ার কাটিং। ধুতি সালোয়ারের কাটিংটা আসলে কেমন সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তা আমি যদিও নিজেও পরীক্ষা করছি, তারপরেও আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে আজকের ভয়েস কোয়ালিটি এবং আমাকে আসলে দেখা যাচ্ছে কিনা একটু একটু জানতে চাচ্ছি। প্লিজ যারা জয়েন করছেন তারা একটু আমাকে জানাবেন। জাহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছে। আপনি ভালো আছেন তো ভাই? যাক, আলহামদুলিল্লাহ। আসলে গত দিন ক্লাস করাইতে পারিনি, আমি খুবই দুঃখিত। অসুস্থ ছিলাম, পায়ে সমস্যা, যার কারণে ডাক্তার দেখাতে হচ্ছে মাসে মাসে। তো ডাক্তারের কাছেই গিয়েছিলাম, এই জন্য গত ক্লাসটা করাতে পারিনি। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের শুক্রবারের এই ক্লাসটা করানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, আরেকটা ভালো খবর দিচ্ছি। আমি আগামী রোববারে অথবা সোমবারে, রবিবার অথবা সোমবার, আমি ফেসবুকে জানিয়ে দেব, রবিবার অথবা সোমবারে সকাল 10টায় অ্যারাবিয়ান জুব্বার লাইভ ক্লাস করাবো। আসলে লাইভ ক্লাস বলতে আমি আমার স্টুডেন্ট যারা এখানে সরাসরি কাজ শেখে তাদেরকে কিভাবে বোঝাচ্ছি সেই জিনিসটা আমি সরাসরি প্রচার করব, এতে করে আপনাদেরও বোঝা হয়ে যাবে। এই যে আমি ক্লাসে যেটা বোঝাইলাম, ওদেরকে যেটা বোঝাইলাম ওইটা আমি সরাসরি লাইভে রাখলে ওদের বোঝানো মানে কি সবাই বুঝে গেল। তো এটা আমি করতে চাচ্ছি, তবে যদি আপনারা সেখানে থাকেন, আমি চাই যে সেখানে অনেক মানুষ থাকুক। একজন দুজন 10জনকে নিয়ে আমি এত ভালো ক্লাস করাবো না, মানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই 4-5 জন মানুষ নিয়ে আমি করবো না, ঠিক আছে? যদি বিষয়টা অনেক মানুষ, ন্যূনতম 1 থেকে 150 মানুষ, মানে 100 মানুষ তো লাগবেই, যদি 100 মানুষ থাকে তাহলে আমি এই ক্লাসটা আমি করাবো। এবং শুধু কাটিং না, প্রয়োজনে সেলাইটাও আমি একদিনের পরে, ওই যেদিন আমি কাটিং করাবো, হয় রবিবার অথবা সোমবার, ফাইনালি ডিসিশন নিয়ে আমাদের বর্তমানে কলিদার পাঞ্জাবির কাজ চলছে। যদি কলিদার পাঞ্জাবিটা, আজকে শুক্রবার ছুটির দিন, আজকে তো হবে না, কালকের মধ্যে যদি হয়ে যায় তাহলে রবিবারে করাবো, নাহলে সোমবার ইনশাল্লাহ সকাল 10টায়। ফাইনালি সোমবার 10টায় করাবো, এটাই ঠিক, ঠিক আছে? তো সোমবারে 10টায় আমি করাবো, যদি আপনারা লাইফে মানে 100 মানুষ উপস্থিত থাকেন তাহলে আমি এটা প্রচার করব। আর যদি না থাকেন তাহলে আর দরকার নাই, ঠিক আছে? শুধু কাটিং যে করাবো তাই না, একদম সেলাই সহকারে সব কিছু, এভরিথিং। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসের বিষয় হচ্ছে ধুতি পায়জামা। তো কেউ তো যারা এখানে আছেন আপনাদের মতামতটা একটু জানাবেন যে কেমন হবে। আমরা যে ধুতি কি সোমবারে যে হয়তো অ্যারাবিয়ান জুব্বার কাটিংটা করাবো, আপনাদের মতামতটা অবশ্যই জানাবে। তো ধুতি সালোয়ারের বিষয়টা একটু বলি, দেখেন, শর্টকাট, আমি বোর্ডে থাকবো না, বোর্ডের কাজ নাই, তারপর একটু দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে মূলত সালোয়ার। কিন্তু এখানে অনেক কুচি হওয়ার কারণে এইখানটায় এরকম হয়ে এরকম 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 এই এই এইভাবে এইভাবে আসলে ঘুরে ঘুরে আসবে, এইভাবে এইভাবে, আসলে আমি আঁকাতে পারতেছি না, এরকম, ঠিক আছে? এরকম এরকম হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এই সালোয়ারটা আমি বড়দের জন্য কাটবো না, আমি জাস্ট আমার মেয়ে ছোটো মানুষ, ওদের জন্যই কাটিং করবো এবং অল্প পরিসরে সেলাই করে আজকে ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? তো এখানে জয়নাল জি স্যার থাকবো ইনশাল্লাহ, সজীব খুব ভালো হবে। হ্যাঁ, আশা করতেছি যে ক্লাসটা আপনাদের সবারই পছন্দ হবে। আজকে যেটা বিষয় সেই কাজটা আজকে শেষ করি। হ্যাঁ, চলেন যাই, টেবিলে যাওয়া যাক।
আমাদের ওই ইয়ার ক্লাসটা কি বলে অ্যারাবিয়ান জুব্বার যে ক্লাসটা, এই ক্লাসটা সবার কাছে পৌঁছানো প্রয়োজন। এর জন্য বেশি বেশি শেয়ার দরকার। আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন তাহলে এইটা অনেক মানুষের কাছে পৌঁছানো কোনো বিষয়ই না। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা এখান থেকে শেখাতে পারবো। অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা এখান থেকে শেখাতে পারবো। অ্যারাবিয়ান জুব্বা বলেন, কলিদার পাঞ্জাবি বলেন। আমি কালকে কলিদার পাঞ্জাবি করানোর জন্য চেষ্টা করছি, লাইভে আসলাম কিন্তু কেউ লাইভে আসলো না, এই জন্য আমার আর করা হলো না। ঠিক আছে, কারণ আমি লাইভে যদি মানুষ না থাকে আমি কি একা একা লাইভ করবো বলেন? আসলে হয়েছে কি, আমার তো নতুন একটা পেজ, নতুন পেজে আমি ভালোভাবে করতেও পারি না, আমি ভালোভাবে বুঝতেও পারি না। হ্যাঁ, এই জন্যই প্রবলেমটা হয়েছে। আর নতুন পেজ হওয়াতে অল্প পরিমাণে স্টুডেন্ট আমার এখানে থাকে। তারপরেও আমি তো চাই যে স্টুডেন্টই 5 জন 7 জন 10 জন হোক, একসময় দেখা যাবে এখানে অনেক স্টুডেন্ট উপস্থিত থাকবে আশা করি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট থাকবে। এর জন্য আপনাদেরও ভালোবাসা প্রয়োজন আমার। আপনারা যদি হেল্প করেন তাহলে আশা করি যে এটা আমরা ইনশাল্লাহ পারবো। এই 5 জন 7 জন স্টুডেন্ট নিয়ে করতে করতে একসময় দেখা যাবে যে 5,000 6,000 হয়ে গেছে নাকি। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে আমরা যে আজকে ধুতি সালোয়ারের কাজটা করব, ধুতি সালোয়ারের পরে অনেকেই না সালোয়ারের কাজ করতে করতে বোরিং হয়ে গেছেন আপনারা অনেকেই, আসলে কমেন্টসের মাধ্যমে অনেক কিছু জানাইছেন। তো চাচ্ছি যে একটু কাজের বিষয়টা পরিবর্তন করি, একটু কাজের বিষয়টা পরিবর্তন করতে চাচ্ছি। যেমন ধরেন সালোয়ারের পরিবর্তে হয়তো জামাতে গেলাম, জামা, ঠিক আছে, আপনার বাচ্চাদের পোশাকে শুরু করে দিলাম, যে বাচ্চাদের ইয়াগুলো কি বলে ফ্রক থেকে শুরু করে আমরা নতুন করে কাজগুলো হয়তো করা ধরে গেলাম নাকি, এরকম করতে চাচ্ছি। যদি আপনারা মনে করেন যে আসলে কাজ চেঞ্জ করা প্রয়োজন তাহলে করব। আর যদি মনে করেন না সালোয়ারের আরও কিছু কাজ আমাদের দরকার তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি সালোয়ারের কাজগুলো শেষ করে তারপরে যাব। মানে অনেকেই কমেন্টস জানাইছেন যে স্যার সালোয়ারের কাজ আসলে অনেক করলাম, যদি এখন চেঞ্জ করেন। চেঞ্জ করার ভিতরে অনেকে অনেক রকম মানে না বুঝেও তো অনেকে কমেন্টস করে। তারপরে আমি চাচ্ছি যে বাচ্চাদের কাজ দিয়ে যদি শুরু করি আপনাদের কাজটা শেখা আর একটু সহজ হবে। ঠিক আছে, বাচ্চাদের পোশাক থেকে, ঠিক আছে, বাচ্চাদের পোশাক থেকে যদি শুরু করি তাহলে কাজটা শেখা আরও সহজ হবে। তো আগামী ক্লাসে বাচ্চাদের ফ্রক থেকে শুরু করতে পারি, বা মানে আপনাদের একটু মতামত চাচ্ছে আর কি। ঠিক আছে, তারপরেও আমি সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো যাই হোক, আমি সালোয়ারের মাপটা তো দেখালাম না, কারণ সালোয়ারের মাপ আমি অলরেডি এর আগে কতবার দেখাইছি, 2-3 বার দেখাইছি। 3 নম্বর ক্লাসে তো বিস্তারিত করা আছে। আমার মেয়ে ছোটো মানুষ, বাচ্চা মানুষ, ওর জন্য আমি ধুতি পায়জামা করব। আমার মেয়ের পায়জামার লম্বা হচ্ছে 19 ইঞ্চি, 21 ইঞ্চি ওর হিপ, 18 ইঞ্চি হাই, 18 মানে ঘুরায়া হাই, মানে সম্পূর্ণ হাই 18 ইঞ্চি। আর নিচের মানে ঘের হচ্ছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি টোটাল ঘের 7 ইঞ্চি, এলো ব্যাপার। তো কাপড় লাগবে কতটুকু, যতটুকু ঝুল অর্থাৎ লম্বা যতটুকু, পায়জামার লম্বা যতটুকু তার দ্বিগুণ কাপড় নিতে হবে, দ্বিগুণ কাপড় নিতে হবে। আমার লম্বা হচ্ছে 38 ইঞ্চি, সরি 19 ইঞ্চি, এর দ্বিগুণ আসে হলো 38 ইঞ্চি। এই যে 38 ইঞ্চি কাপড় নিছি আমি। হ্যাঁ, এই 38 ইঞ্চি কাপড় দিয়ে আমি আমার এই ধুতি পায়জামা কাটিং করে ফেলবো। তো এর জন্য যেটা করবো দেখেন, এই যে দ্বিগুণ কাপড়কে এইভাবে ভাঁজ দিলাম, পায়ের বরাবর এই যে ভাঁজ দিলাম। কাপড় আসলে একটু কস আছে, কসটা একটু সোজা করে নেওয়া দরকার। আচ্ছা, এখন এখান থেকে আমি এইভাবে দেখেন, এই যে হয় এই পাশে অথবা এই পাশে, যে কোনো এক সাইডে এক কোণা ধরবেন। এই কাপড়টাকে ভাঁজ করা হয়েছে, এরপরে কি হয় বাম হাতে অথবা ডান হাতে, যে কোনো হাতে। যদি আপনি ডান হাতে ধরেন তাহলে ধরে এইভাবে করবেন, হ্যাঁ, অথবা যদি এই হাতে করেন তাহলে ধরে এই হাতে করবেন। এই যে ভাঁজটা এইভাবে হবে আর কি, যে কোনো দিকে। আপনি এদিকে করলে এদিকে, অথবা এই দিকে করলে এদিকে। আসলে ছোটো মানুষের পোশাক তো, যার কারণে ওই দিকে অনেক কাপড় বাইচে যেতেছে। যদি পোশাকটা আরও বড় হইতো তাহলে মানে এটা অতটুকু কাপড় বাঁচতো না, ঠিক আছে, ওই চওড়ার কাপড়টা বেঁচে যেত না। তো যাই হোক, আমরা দ্বিগুণ কাপড় নিয়েছি, লম্বার দ্বিগুণ কাপড়। হ্যাঁ, এবার যে কোনো একদিকে ভাঁজ দেবো। ধরেন এইভাবে দিলাম, এই দিলাম ভাঁজ। হ্যাঁ, এই
ভাঁজটা দিয়ে দিলাম। দেখেন এখন যেটা করব, আচ্ছা এখানে এই যে এই বরাবর তো আমরা কাটিং করবই, তারপরেও আমরা একটু দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সেলাই কাপড়, হ্যাঁ সেলাইয়ের কাপড়। তো একেবারে ছোট মানুষ, এর প্যান কতটুকু হবে? প্যান হবে 4 ইঞ্চি দিলেই এনাফ, ঠিক আছে 4 ইঞ্চি দিলেই অনেক। তো আমি এখান থেকে 4 ইঞ্চি, আমার লম্বা তো 19 ইঞ্চি, 19-এর ভিতর থেকে যদি 4 বাদ দিয়ে দেই, 19-এর ভিতরে 4 বাদ দিলে কত বাজে? 15 বাজে না? 15 বাজে। তার মানে কি এখান থেকে আমার 15 ইঞ্চি নিলে হয়ে যাবে। অথবা কি করব, এই যে 4 ইঞ্চি এখান থেকে বাদ দেব, এই যে 4 ইঞ্চি বাদ দিলাম, এখন দেখেন এই যে 19 ইঞ্চি, এই 19 ইঞ্চি, ঠিক আছে। এটা হলো মূলত আমার সালোয়ার। আচ্ছা শোনেন, এখানে দাগটা কিন্তু এইভাবে সোজা দিতে পারবেন না। যদি আপনি সোজা দেন তাহলে এটা অল্টার হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এটা এই দিকে সোজা ধরে এইভাবে দাগটা দিতে হবে। দেখেন এইভাবে, হ্যাঁ আপনি এইভাবে দাগ দিবেন, অর্থাৎ এই যে এইটাকে ভাঁজটা এইখানে মাথাটা ধরে এই ভাঁজটা এইভাবে দিবেন। তা না হলে কী হবে, প্র্যাকটিক্যালি দেখাইলে আমার কাপড়টা নষ্ট হবে, এই জন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না। এই যে ভাঁজ দিলাম এই দিকে, ঠিক আছে। আপনারা যা জ্যামিতি করছেন, জ্যামিতির বিষয়টা এখানে কাজে লাগাবে। দেখেন এইটা হবে এখন সোজা, এটা হবে সোজা, তাহলে এই বরাবর কাটবেন, ঠিক আছে, তাহলে এটা ঠিক হবে। তাছাড়া ঠিক হবে না। আসলে আমি যে টেবিলের উপরে কাপড় নিয়ে কাটতেছি, কাটিং করতেছি, দেখা যাচ্ছে কি না আমাকে একটু বলেন তো। আসলে বুঝতে পারছি, বাইরে বৃষ্টি হচ্ছে তো, অন্ধকার অন্ধকার বিদ্যুতের আলোতে চলছে। আচ্ছা জাহিদুল ইসলাম ভাই বলছে সালোয়ারের আরও কিছু দরকার। এমডি আশরাফিল আলী পশ্চিমবঙ্গ থেকে দেখছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, পশ্চিমবঙ্গ থেকে যে ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তাহসিন আলী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। আচ্ছা হ্যাঁ, জাহিদুল ভাই বলেছেন যে দেখা যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আসলে বিদ্যুৎ আছে, বিদ্যুতের আলো দিয়ে দিনের বেলায় নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা দিনের আলোতে কাজ করতে পারি, কিন্তু দিনের আলোটা নাই, বাইরে বৃষ্টি চলতেছে। বৃষ্টি আজ কয়েকদিন হলো তো দেশে, তো আপনারা সবাই দেখতেছেন কী পরিমাণে বৃষ্টি, ঠিক আছে। যাই হোক, যেহেতু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, দেখেন একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ এখানে সালোয়ারটার ভিতরে কী থাকে, সালোয়ারের প্যান থাকে, তারপর পায়ের অংশ থাকে। তাই আমি এখান থেকে প্যানের অংশটা বাদ দিলাম, প্যান বাদ দিলাম হচ্ছে 4 ইঞ্চি, যে 4 ইঞ্চি প্যান বাদ দিলাম। আর এই যে আমার টোটালি লম্বা হচ্ছে 19 ইঞ্চি, তো 19 ইঞ্চিতে দাগ দিলাম, ঠিক আছে 19 ইঞ্চিতে দাগ দিলাম। দেওয়ার পরে এটা অনেকে এইভাবে, সালোয়ারের পা কিন্তু এই শুধু এইভাবে করা যাবে তা কিন্তু না, আরও আছে। এই দুটি সালোয়ারের পা এইভাবে করা যাবে তাই কিন্তু না, এখানে এইভাবে করতে পারি, এভাবে রাউন্ড দিয়ে করতে পারি। মানে কাজ জানা থাকলে অনেক কিছুই করা যায়, ঠিক আছে, কাজ জানা থাকলে অনেক কিছুই করা যায়। আর কাজ যদি জানা না থাকে তাহলে কিছুই করা যায় না, ঠিক আছে। তো যাই হোক, এখানে মাপটা পাইলাম। এখন এখান থেকে এই বরাবর সোজা ধরে জ্যামিতি হিসেবে, আপনার জ্যামিতির হিসেবে যে ডিগ্রি আছে না, 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 70 ডিগ্রি, ঠিক আছে না, তো এইভাবে ধরে টোটালি লম্বালম্বি, ঠিক আছে, এইভাবে লম্বালম্বি কেটে নেবেন এই দিকে, তাহলে হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এখন এখানে কি করব, আমি হাইটা একটু ড্রয়িং করে দিই। হাই কত আমার? হাই হচ্ছে 18 ইঞ্চি, তাই না? 18 ইঞ্চি, তো অর্ধেক কত? 9। 18 অর্ধেক হচ্ছে 9, তো আমি 4 ইঞ্চি বাদ দিলাম প্যানের জন্য, এই যে 9 ইঞ্চি, ঠিক আছে 9 ইঞ্চি দিলাম। আর কেওয়ারিটা বড় মানুষ তো না, 1.5 ইঞ্চি দিলাম, ছোটো মানুষ 1.5 ইঞ্চি কেওয়ারি দিয়ে দিলাম। এই কেওয়ারি দিলাম 1.5 ইঞ্চি। দর্শক একটা কথা আসলে বলার ছিল, সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা বোরকার কোর্স নেব। বোরকার কোর্স, এই যে দেখেন, এই যে কেওয়ারি করে দিলাম। হ্যাঁ এই বোরকার কোর্সটা অনলাইনে আমি নেব, সেটা হচ্ছে পেইড কোর্স। সেখানে আমি 10টা কাজ শেখাবো। এর মধ্যে 8টা হবে বোরকা, আর 2টা করাবো হচ্ছে হিজাবের কাজ। আমি 10টাই বোরকা করাইতে চাইছিলাম, কিন্তু আমার একজন কমেন্টস করেছে, স্যার 2-1টা যদি হিজাব রাখতেন তাহলে ভালো হতো। তো আমি এর মধ্যে 2টা যে হিজাব রাখছি, সেই 2টা হিজাবের ভিতরে একটা হচ্ছে 5 পাটাওয়ালা হিজাব, আর একটা হিজাব আমি আপনাদের সাথে মতামত করে আপনাদের মতামত সাপেক্ষে যেটা খুশি সেটা নেব। হ্যাঁ, আর 10টা পোশাকের যে কাজ, 10টা বোরকার যে কাজ শেখাবো, এই 10টা বোরকাও আমি কিছু করাবো, আর আপনাদের কাছ থেকে কিছু মানে মতামতের প্রেক্ষিতে নেব, ঠিক আছে। টোটালি 10টা কাজ করাবো, ওকে।
তো যারা এই কোর্সটা আমি নেব, বর্তমানে পাঞ্জাবি আইটেম এবং লেডিস আইটেম দুইটাই চলতেছে, দুইটা মানে কোর্সই শেষ হবে সামনে। তো এই কোর্সটাও আমি সামনে দেবো। যারা আসলে এই বোরকার কাজ শিখবেন, প্রকৃতপক্ষেই বোরকা, এখানে আমি বোরকা থেকে মাপ নিয়ে কীভাবে করতে সেটা দেখাবো, এবং গায়ে থেকে মাপ নিয়ে কীভাবে করতে সেটাও দেখাবো, ঠিক আছে? তো যারা বোরকার এই কাজটা শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করে আমার ফোনে ফোন দিয়ে আমার আপনাদের নামটা লেখায় রাখেন। যারাই প্রকৃতই ক্লাস করবে, মানে কোর্সটা করবে, তারাই শুধুমাত্র এই আমাকে ফোন দিয়ে এবং দিবেন, এবং তো আপনাদের নামটা লেখায় রাখবেন, ঠিক আছে? টাকা লাগবে না, আমি টাকার ছাড়াই নামটা লিখবো। যখন ভর্তির সময় তখন আপনাদের কাছ থেকে টাকা নেব। আর কোর্স ফি নির্ধারণ করছি 2000 টাকা, ঠিক আছে? কোর্স ফি 2000 টাকা নির্ধারণ করছি, কারণ বোরকার অনেক দাম। এক একটা বোরকার কাপড়ের দাম হচ্ছে 1200, 1300, 1400, 1500 এরকম দাম। তো 10টা বোরকার কাজ করতে গেলে আমার এই কোর্সে কম করে হলে 15,000 টাকা খরচ হবে। একদম যদি কম খরচ হয়, মানে টোটাল খরচ 15,000 টাকা খরচ হবে। তো 15,000 টাকা খরচ করলে সেখানে ধরেন একটা ব্যাচের স্টুডেন্ট হয় মাত্র 20 জন 22 জন, ঠিক আছে? তো এখান থেকে তো কিছু টাকা মানে ইনভেস্ট না, কামাই না হলে হবে না, ঠিক আছে? তো এই জন্য নির্ধারণ করছি 2000 টাকা। তো আপনারা যারা আসলে করবেন তারা যোগাযোগ রাখেন, হ্যাঁ? তো এখান থেকে এই পর্যন্ত আমি এখন শেপ করে দাগ দিতে পারি, অথবা স্ট্রেটও নিতে পারি। এই যে দিয়ে দিলাম। আচ্ছা, কোর্সটা কেমন হবে আমাকে একটু জানায়েন তো কেউ, মতামত চাচ্ছি। কারণ যদি কোর্সটা করি, আপনারা যদি হেল্প না করেন, আপনারা যদি পাশে না থাকে, তাহলে তো কোর্সটা করাতে পারবো না। আমাকে একটু জানায়েন, হ্যাঁ? আচ্ছা, এখন আমি এখানে দেখেন, এই যে এখান থেকে একদম কাইটে দিতে পারি। এখন কাইটে দিই, আগে কাইটে দেওয়ার পরে আপনাদের বিষয়টা আমি একটু ভালো করে ক্লিয়ার করি, হ্যাঁ? আগে পায়ের অংশটা কাইটে নিলাম, এই, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আপনি এভাবে যদি বলেন যে এভাবে মাথাটা ঠিক রাখবো, তাও রাখতে পারেন। আবার যদি ভাবেন যে না আমি একটু রাউন্ড করে দেবো, তাও পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? রাউন্ড করলেও সমস্যা নাই। রাউন্ড যদি করেন তাহলে একটু বাড়তি রাইখে এইভাবে 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 রাউন্ড করে দিতে হবে, ঠিক আছে? একটা কাজ অনেকভাবে করা যায়। এই যে এখন রাউন্ড করে আইসে এই যে কেটে দিলাম। কাজ যদি আমরা কাজের কৌশল জানি, সেই কাজটাকে অনেকভাবে করা যায়, কিন্তু বিষয়বস্তু জানা থাকতে হবে, হ্যাঁ? এই যে আমার এখানে আমি এই যে আমারই এক স্টুডেন্টের পরামর্শে লাইভ ভর্তি কিন্তু স্টুডেন্ট পরামর্শে আমি এই যে কাজ শেখানো ধরছি, সরাসরি প্রশিক্ষণ। সরাসরি 1 মাসে কখনো পাঞ্জাবি জুব্বর কাজগুলো কমপ্লিট করা সম্ভব, কিন্তু আমরা করতেছি, আমরা ঠিকই করতেছি। যারা একেবারে টোটাল নিউ, কিচ্ছু জানে না, তাদের জন্য 1.5 মাস 40 দিন সময় নিচ্ছে। আর যারা মোটামুটি সেলার অভিজ্ঞতা আছে যাদের, তারা কিন্তু 1 মাসে আমাদের এখান থেকে কাজ শিখে গেছে, প্রমাণও আছে অনেক, ঠিক আছে? এগুলো চলতেছে। আসলে কাজ যদি আমরা মন থেকে করি আর যদি করাই, তাহলে কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন এখানে আমরা কুচি দেবো। দেখেন আমি কিন্তু পায়ের অংশটাকে কাটে শেষ করলাম, হ্যাঁ? পায়ের অংশটা কাটে শেষ করলাম। এখানে কোনো প্রবলেম যদি থাকে আমাকে বলেন তো কেউ, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা? আরে আল্লাহ, ভাঁজ কিভাবে দিলেন আপনি দেখেন নাই হয়তো। মৌসুমী ইসলাম আপা, আপনি একটু পরে আসছেন সম্ভবত, এই জন্য আপনি ভাঁজের অংশটা দেখেন না, ভাঁজ দেওয়া। হ্যাঁ, ক্লাসে প্রথম থেকে দেখবেন। আচ্ছা, আবারও বলি, যেহেতু আপনারা বেশ কয়েকজন আছেন উপস্থিত, 21 জন আছেন, আমি সোমবার সকাল 10টায় সরাসরি আপনাদেরকে অ্যারাবিয়ান জুব্বার কাটিংটা কিভাবে করতে হয় সেটা আমি একদম সরাসরি লাইভে আপনাদের দেখাবো, যদি আপনারা উপস্থিত থাকেন এবং সম্পূর্ণ সময়। আর আমি সর্বনিম্ন 100 জনকে নেব, এই জন্য আমার এই ভিডিও শেয়ার করবেন যাতে মানুষ জানে। যদি মানুষ জানে তাহলে কোনো ব্যাপার না, 100 জন কোনো বিষয়ই না, ঠিক আছে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফেসবুক চালায়। আচ্ছা, যাই হোক, ছোট মানুষের এবং বড় মানুষের কুচির ব্যাপারে এবার কথা বলি। ভাজের বিষয়টা যা বললেন, আমি ভাজের বিষয়টা এটা কাটিং শেষে আমি আর একটা কাপড় দিয়ে দেখায় দিচ্ছি, হ্যাঁ? ভাজের বিষয়টা দেখায় দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ব্যাপার হলো যে ছোট মানুষ এবং বড় মানুষ, 2 রকমের মানুষই এই পোশাক পরে, ঠিক আছে? সাধারণত বড়রা যারা পরে তারা ওই মঞ্চ প্রোগ্রাম যারা করে তারা বেশিরভাগ পরে, আর ছোট বাচ্চারা দেখা যায় পহেলা বৈশাখে এই পোশাকগুলো পরে, ঠিক আছে না? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা কুচি দেবো কীভাবে, কুচিটা দেবো কীভাবে, কতটুকু কুচি দেব? ছোট মানুষ যারা, তাদের কুচিগুলো আমি সাধারণত 1 ইঞ্চি দিয়ে থাকি, 1 ইঞ্চি। আর যারা বড়, তাদের কুচি আমি দেই 1.5 ইঞ্চি। বড়দের কুচি দেই 1.5 ইঞ্চি, ছোটদের কুচি দেই
1 ইঞ্চি, ঠিক আছে। তো কুচি আমি যাদের যেটাই দিই, যদি আমি 2 ইঞ্চি দিই তাহলে 2-এর ডাবল কত, সরি 2 না, 2 তো দেওয়া হয় না সাধারণত, বেশি বড় হয় 1.5 ইঞ্চি। যদি 1.5 দিই তাহলে এখানে কি করতে হবে, এভাবে কোনাকুনি 1.5-এর 2 গুণ অর্থাৎ 3 ইঞ্চি নিতে হবে। আর যদি 2 ইঞ্চি দিই, এখানে আমি দেবো 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিলে সরি 1 ইঞ্চি দেবো, 1 ইঞ্চির দ্বিগুণ হচ্ছে 2, এই 2টা আমি এইভাবে নিলাম। দেখেন এখান থেকে কোনাকুনি করে 2 ইঞ্চি নিলাম। এই 2 ইঞ্চি নিয়ে আমি এই কোনাটা কাটে দেবো আসলে মূলত, হ্যাঁ কাটে দেবো। আর এই মাঝখানে একটা চিহ্ন দিয়ে রাখলাম, এখানে একটা কুচি হবে, ঠিক আছে। এই যে আমি কেটে দিলাম এটা, ঠিক আছে, এটা কিন্তু কুচি হবে এখানে। এখন আমি এখান থেকে যেটা করব, পর্যায়ক্রমে আমার এই সেই কুচির এই যে এখান থেকে দেখেন এই যে আমার 1 ইঞ্চি করে কুচি হবে, এই 1 ইঞ্চিতে দাগ দিলাম, এই 2 ইঞ্চিতে দাগ দিলাম, এইভাবে পর্যায় করে প্রতি ইঞ্চিতে আমি একটা করে দাগ দেবো। আমি যে কুচিগুলো দেবো সেই কুচিগুলো আসলে আমি চাই যে অ্যাকুরেটে এক মাপে হোক, এটা আমি চাই, ঠিক আছে। এই যে কুচিটা যেন ছোটো বড় না হয়, ঠিক আছে, এই দিকটা খেয়াল করে আমি 1 ইঞ্চি পর দাগ দিলাম। এখন যদি এটা বড় মানুষের হতো তাহলে 1.5 ইঞ্চি করে দিতাম, হ্যাঁ। এখন এই যে প্রত্যেকটা দাগের উপরে, যেহেতু এখানে 4টে পাট আছে, মানে 4 ভাঁজে কাপড় আছে, প্রত্যেকটা দাগের উপর এভাবে আমি চিহ্ন দিয়ে দেব। এতে করে আমার কুচিটা দেওয়া অ্যাকুরেট হবে। এই আচ্ছা, বোরকার বিষয়ে যে কথাটা বললাম, বোরকার উদ্যোগটা কেমন হয়েছে আপনারা একটু জানায়েন। আপনারা কাজ করেন না করেন সেটা ভিন্ন বিষয়, কারণ পেইড ক্লাসের বিষয়, পেইড ক্লাস সবাই করবে না, ঠিক আছে না, টাকা পয়সার বিষয়। তারপরে মতামতটা জানাবেন যে স্যার আসলে ভালো হবে না মন্দ হবে, ঠিক আছে। আমি আরও একটা কোর্স নেব, সেটা আরও কিছুদিন পরে, সেটা হচ্ছে শুধুমাত্র ব্লাউজের কোর্স, শুধুমাত্র ব্লাউজ, 10টা ব্লাউজের কাজ করাবো। এখানে কোর্সের ফি একটু অল্প টাকা থাকবে, 10টা ব্লাউজের কাজ শেখাবো, একদম ডাবল ব্লাউজ কীভাবে করতে হয়, সিঙ্গেল ব্লাউজ কীভাবে করতে হয়, মানে বাংলা ব্লাউজ থেকে শুরু করে আপনার কাটিং ব্লাউজ ডাবল, কাটুরি ব্লাউজ ডাবল, প্রিন্সেস কাট ব্লাউজ ডাবল, ঠিক আছে। এইভাবে মোটামুটি 10টা ব্লাউজের কাজ আমি ভিন্নভাবে শেখায় দেবো। এই কোর্সটাও নেব কিছুদিন পরে, ঠিক আছে। আমার মোটামুটি হলো। এর ভিতরে কে কী লেখছেন একটু দেখি। তারপরের ক্লাসে টিউলিপ সালোয়ার দেখাবেন প্লিজ, ঠিক আছে। আর কারো সালোয়ারের ব্যাপারে যদি কারো কোনো মতামত থাকে আমাকে একটু দিয়েন তো, তাহলে সামনের ক্লাসে কি করাবো আমি কাল পরশু জানাই দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। ভালো হবে, যাক আলহামদুলিল্লাহ। বোরকার উদ্যোগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানায়েন ভাইয়া। নেক্সট ক্লাসে পানবি গলা দিয়ে কামিজ, ও সরি, সন্ধ্যার শেষে ফুল। আপা আসলে ওই আমি তো কামিজের কাজে নাই, আমি বর্তমানে সালোয়ারের কাজে আছি। আমি সালোয়ারের কাজ হয় শেষ করে দেব, দিয়ে আমি বাচ্চাদের ফ্রকের কাজে যাব। বাচ্চাদের পোশাক থেকে শুরু করলে আপনাদের কাজ শেখা সহজ হবে। দেখেন আমি কাজ শেখাই তো অনেক দিন হলো, আমি জানি কীভাবে কাজ শেখালে আপনাদের সহজ হবে, ঠিক আছে। যদি ফ্রক থেকে শুরু করি বা নিমা থেকে শুরু করি তাহলে আপনাদের বড়দের পোশাকগুলো করা আপনাদের জন্য সহজ হবে। আর আমি যদি এখন ডাইরেক্ট আপনাকে একটা কামিজের মানে কাটিং করে, কামিজের গলা করে, তাহলে আপনি হয়তো কাজ জানেন, আপনার জন্য সমস্যা হবে না, কিন্তু নতুন যারা আমার কাছে আসে, এখানে আসে, তাদের জন্য অসুবিধা হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপার? স্যার টিউলিপ সালোয়ার সামনের ক্লাসে নিয়েন, যাক আলহামদুলিল্লাহ, দুজন বলছে। আর কারো কোনো মতামত থাকলে আমাকে জানাবেন। আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের চাহিদা আছে, সালোয়ারের উপরে যত চাহিদা আছে আপনারা জানাতে থাকেন, ইনশাল্লাহ। ডিজাইন চান বলেন যে স্যার এই ডিজাইন লাগবে, আমি করাই দেবো, নো টেনশন, এবং সুন্দরভাবে করাবো, ঠিক আছে। আসলে হয়েছে কি, এই ক্লাসে শুক্রবারের এই ক্লাসে বেশ কয়েকটা শুক্রবার হলো এই বৃষ্টি, যার বিদ্যুৎ থাকে না, বৃষ্টি আরও সমস্যার কারণে অপ্রস্তুতিতে ক্লাস নেওয়া হয়। আপনাদের সাথে সেইভাবে সুন্দরভাবে ক্লাস করাতে পারি না, কারণ একমাত্র কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা সমস্যা। সে দেখেন ওই প্রথম থেকে হয় বিদ্যুৎ থাকে না, না হলে প্রচুর পরিমাণে বৃষ্টি, এই একটা সমস্যা রয়েছে, ঠিক আছে। আবার কয়েকদিন মনে করেন দেশের অবস্থা খারাপ ছিল, সেই নিয়ে অনেক পরিস্থিতি খারাপ। যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে মনে হয় ভালো হয়ে যেতেছে আস্তে আস্তে। তো সালোয়ারের মেইন পার্ট কাটা শেষ, আমি এখানে প্যান্ট কাটবো। প্যান্ট কাটার বিষয়টা বলি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যেহেতু কাটিং প্রায় শেষের দিকে, সেলাই করব কি না, যদি সেলাই দেখতে চান আমার সাথে থাকালে, এবার যদি সাথে না থাকেন তাহলে আমি সেলাই করবো না, এখনই আমি শেষ করে দেবো। সেলাইটা যদি দেখতে চান যে স্যার না সেলাই দেখবো, তাহলে আমি করবো, না হলে দরকার নাই, ঠিক আছে। কারণ একা একা সেলাই কেন করবো আমি, কাটা তো শেষ। আচ্ছা এই যে দেখেন, আমি এটা দিয়ে এই যে এখানে প্রথমে প্যানের জন্য মানে যে
প্যান্ট পট্টি নেব, সেই প্যান্ট পট্টির কাপড় এখান থেকে নিচ্ছি। আগে এই কাপড়টা দিয়ে আমি ভাঁজটাকে দেখায় নি, যেহেতু কাপড়টা আছে দেখেন, এটা হলো ডাবল কাপড় নিছি, ঝুলের দ্বিগুণ কাপড় নিছি, ঝুলের দ্বিগুণ কাপড় নিছি। নেওয়ার পরে এই যে কোনো এক হাত, হয় এই হাত না হয় এই হাত, যে কোনো এক হাতে, এই হাতে হলে এইভাবে আর এই হাতে হলে এইভাবে ভাঁজ দেবো, ঠিক আছে। ওই এক আপা আমাকে বললো যে ভাঁজটা কীভাবে নিছেন, এই জন্য দেখালাম। এই হাতে হলে এইভাবে আর ডান হাতে হলে এইভাবে, যে কোনো এক হাত এভাবে ধরে এইভাবে ভাঁজ দিবে, হয়ে গেল ভাঁজার বিষয়টা, খালি একটু খেয়াল রাখলে হলো। আচ্ছা, এখন আমি এখান থেকে প্যান কাটবো, হ্যাঁ মানে প্যান্ট পট্টি কাটবো। তো এই যে প্যান্ট পট্টি, আমার প্যান হচ্ছে 18 ইঞ্চি হচ্ছে হিপ, 18 হিপ হলে 18-র সাথে আমি আরও 4 ইঞ্চি লুজ যোগ করব, ঠিক আছে। 18 আর 4 কত হয়? 22। 18 আর 4, সরি আমার হিপ হচ্ছে 21 ইঞ্চি, ভুল হয়েছে, 21 ইঞ্চি। তো 21-এর সাথে আরও 4 ইঞ্চি যোগ করব, বড়দের জন্য 5 ইঞ্চি যোগ করলে ভালো হয়, ছোটো মানুষ তো 3-4 ইঞ্চি লুজ যোগ করলে এনাফ, তাই তারপরও 4 ইঞ্চি করতেছি। 21-এর সাথে 4 যোগ করলে হয় 25, 25-এর অর্ধেক হলো 12.5, এই যে 12.5 ইঞ্চি নিলাম, আর সেলাইয়ের কাপড় সহকারে 13 ইঞ্চি নিলাম, 13.5 ইঞ্চি নিলে হবে, এই যে নিলাম। এই কাপড়টা দিয়ে আমি প্যান্ট পট্টি কাটবো। এখানে রাবার ঘরের জন্য ছোট মানুষ তো একটা রাবার দিলেই চলবে, চিকন রাবার একটা দিলেই চলবে। তো আমি একটা রাবারের জন্য 1 ইঞ্চি কাপড় নিলাম, 2টা রাবারের জন্য 1.5 ইঞ্চি নেবেন, 2টা রাবারের জন্য আবার জন্য 2 ইঞ্চি নেন না। আর যদি মোটা চওড়া রাবার নেন সেক্ষেত্রে সরাসরি 1.5 ইঞ্চি নিলে হবে। তো এই দাগের পরে 4 ইঞ্চি আমার মূলত প্যান, আমি আরও হাফ ইঞ্চি নেব হচ্ছে সেলাই, এই তো 4.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে। এই হচ্ছে 4.5 ইঞ্চি। সালোয়ারের ব্যাপারে মতামত অবশ্যই জানাবেন সামনের ক্লাসে, তাহলে ওই যে টিউলিপ সালোয়ার দুজন বলছেন, আপনাদের আরও 2-1জনের মতামত থাকলে ইনশাল্লাহ দেবো। তাছাড়া আরও কিছু যদি শেখার থাকে সেটাও বলেন, সালোয়ার থেকে যাইতেছি না, শেষ করবো না যদি আপনারা না চান যে শেষ, ঠিক আছে। এই কাটে দিলাম, ওকে হয়ে গেল, ঠিক আছে। এখন আমাকে বলেন যে সেলাইটা দেখবেন কিনা, প্লিজ সেলাইটা না দেখলে আমি রেখে দেবো। আচ্ছা, সালমা আপা লেখছেন সেলাই দেখান স্যার, তারপরে সজীব ভাই লেখছেন সেলাই দেখান, জাহিদুল ইসলাম বলছেন সেলাই দেখান, কথা দাস লেখছেন হ্যাঁ স্যার সেলাই করেন, না হলে সেলাইটা বুঝতে পারি না। এমডি আর জে সেলাই দেখান। আমার এই আর জে ভাইয়ের কথা আর কি বলবো, আমার এমন কোনো ভিডিও নাই যে আর জে ভাই আমার এই ভিডিওতে কমেন্টস করে না বা কিছু একটা রিয়্যাক্ট করে না, ঠিক আছে। ধন্যবাদ ভাই। লোকমান হোসাইন দেখবো, এমডি জয়নাল স্যার সেলাই দেখান। যাক আলহামদুলিল্লাহ, সেলাই দেখার পক্ষে বেশ কিছু মানুষ রয়েছে, আমি এই জন্য সেলাই করার একটা প্রস্তুতি নিয়ে ফেলছি। যাক আলহামদুলিল্লাহ। তো এটা হলো, এটার কাজ শেষ, আমরা এখন সেলাই করব। এখানে পায়ের নিচে সেলাই বিষয়টা খেয়াল করেন, এই পায়ের নিচে, এই যে এখন এটা ছাড়ায় দিলাম, এই পায়ের নিচে এখানে আমরা পাইপিং করতে পারি, অথবা এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করেও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি কোনো পোশাকের সাথে বলে, যেমন ধরেন আমাদের বাংলাদেশে সাধারণত ছোট মানুষ কি করে, এই পহেলা বৈশাখে ধুতিগুলো অবশ্যই পরে, মানে অধিকাংশ মেয়েরা ধুতি পরে, তখন দেখা যায় সালোয়ার যদি লাল কালারের হয় তাহলে পাইপিংটা হয় সাদা কালারের, অথবা সালোয়ারটা যদি সাদা হয় পাইপিংটা হয় লাল কালারের, ঠিক আছে। তো এভাবে হয়। আর যদি পাইপিং না করা হয় তাহলে তো কোনো কথাই নেই, শুধু এভাবে ভাঁজ দিয়ে সেলাই করা। তা আমরা কাজটা সহজ করি, একটু ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি, হ্যাঁ। পাইপিং নিয়ে এই মুহূর্তে করতে চাচ্ছি না, কারণ এটা অন্য কোনো কালারের সাথে পরাও হবে না। ছেলেদের পাজামা ক্লাস রাখিয়েন, ছেলেদের কাজ যখন করাবো তখন ইনশাল্লাহ অবশ্যই রাখবো। ছেলেদের কাজ যখন করাবো, এই যে মেয়েদের কোর্স নিচ্ছে, এই কোর্সটাই 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে, চলে যাবো, চিন্তা করেন না। যখন ছেলেদের কাজ শুরু করব তখন মনে করেন যে আপনার একদম পাঞ্জাবি ফতুয়া সব করাবো, সব। আর আমি যে মাঝখানে এমনিতেই রবিবার সোমবারের দিন একটা ক্লাস করাইতে চাইছি, এমনি মানে মনে শখ করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই, তাছাড়া আর কিছু না, ঠিক আছে। তবে শর্ত হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত 100 জন না হবে আমি ক্লাসটা করাবো, মানে আমি হয়তো করাবো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো না ওই দিন। যদি 100 জন হয় তাহলে আমি করাবো, যদি 100 জন না হয় তাহলে আমি রেখে দিয়ে শুধুমাত্র আমার সরাসরি স্টুডেন্ট যারা আছে তাদেরকে করায় শেষ করে দেবো। বোঝা গেছে ব্যাপারটা? ওকে,
আসলে আমি খুব বেশি সময় নেব না, এই জন্যই পাইপিংটা করলাম না। ঠিক আছে, যদি সময় নিতাম তাহলে পাইপিংটা করতাম। প্রত্যেকটা পোশাক না একটা ক্লাসে কাটিং আর একটা ক্লাসে সেলাই হলে ক্লাসগুলোও মানে ছোট ছোট হয়, বুঝতেও সহজ হয়। ঠিক আছে, তো এখানে আমি আমার পায়ে নিচে কি করব, সেলাই করে দেব। নর্মালি সেলাই দিলেই হবে। বিসমিল্লাহ। প্রথমে একটা সেলাই দেব। এই সেলাই করার সময় খেয়াল রাখবেন, একটু তেসরা কাপড়ের সেলাই, আপনার কথাই শুনতে চাইবে না, এর সাথে বন্ধুত্ব করে ভালোবাসে সেলাই করতে হবে। ঠিক আছে, আপনার কথা অত সহজে শুনবে না। প্রথমে আমি একটা সেলাই দিলাম, এরপরে আমি আরও একটা সেলাই দেব। এই সেলাইটা একটু মোটা করে দিবেন, হ্যাঁ, একটু মোটা করে দিলে ভালো লাগবে। তো এক পায়ের সেলাই হলো। জাহাজুল ইসলাম ভাই লেখছেন যে 100+ হবে ইনশাল্লাহ, 100 জন হবে ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, 100 জন হলে তো ভালো, খুশি, আমি তো খুশি। আপনারা একটু এই ভিডিওটা শেয়ার করেন, তাহলে কি হবে, মানুষজন একটু দেখবে, দেখলে তারাও সাথে থাকবে। ঠিক আছে না? আর সময় যেহেতু আছে, সোমবার ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে এখন দ্বিতীয় পা নিয়ে এসে এই যে ভাঁজ দিলাম। আমার এই পেজটা আমি আপনাদের সাহায্য নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমি অনেক বড় করবো ইনশাল্লাহ, আমার নিয়ত আছে। এই জন্য কাজও শেখাবো অনেক বড় পরিসরে। আপনারা একটু আমার এই পেজের ব্যাপারে একটু ভালোবাসা দিয়ে। ঠিক আছে, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন, আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে 61,000 সাবস্ক্রাইবার। 61,000, কারণ আমি ইউটিউব চ্যানেলটা অনেক দিন হলো চালাচ্ছি। কিন্তু আসলে পেজের ব্যাপারে আমার ওই রকম কোনো ধারণা ছিল না, আমার পেজের ব্যাপারে আগ্রহটাও ছিল না। আমার এক ছাত্রের কথা শুনেই পরে আবার পেজের দিকে ধাবিত হয়েছে, বুঝছেন। কাজ শেখাইতে ভালো লাগে, কাজ শেখাইতে ভালো লাগে। আমি আমাদের এই ক্লাস শেষে আমার এখানে বর্তমানে 2জন স্টুডেন্ট উপস্থিত আছে, বাকিরা আসলে আজকে শুক্রবার যেহেতু ক্লাস করাবো না, এই জন্য চলে গেছে। আর এই 2জন যাইতে পারে না, এই 2জন বসে রয়েছে আমার এখানেই। আমি এদের সাথে একটু কথা বলাবো আপনাদের, যে কাজ শিখতে কেমন লাগে, কাজ শেখাইতে কেমন লাগে। ঠিক আছে, ওনারা যে কাজ শিখতেছে, ওনারা এই যে কাজ করছে আপনাদের সাথে, এই দুই ভাই আছে, একজন হলো মাহমুদ ভাই আর একজন হাসান ভাই। এই দুই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করায় দেবো ক্লাস শেষে। ঠিক আছে, আচ্ছা। এখানে এখন দেখেন, এই যে এখানে একটা চিহ্ন দেওয়া হয় নাই, সরি, মাঝের যে একটা চিহ্ন দিলাম, ওই যে এইখানটায় সামান্য একটা চিহ্ন এইভাবে দিতে হবে। ওকে, আচ্ছা। এখন আমি এখান থেকে আমার কুচিটা শুরু করব। শোনেন, অন্য কুচিগুলো আমরা যেভাবে করি সেগুলো সাধারণত আমরা দিয়ে থাকি হচ্ছে সোজা দিকে, কিন্তু আমরা এটা দেবো হচ্ছে উল্টা দিকে। এই যে কোনা ধরলেন, দেখেন এই যে এখানে কুচির দাগ দেওয়া, এখানে কুচির দাগ দেওয়া, এই যে পা, এখানে আমি এই কুচিটা দেবো উল্টা দিকে। এই যে কোনা ধরলাম, ধরে এই মিডিলে যা মিলিয়ে দিলাম, হ্যাঁ, উল্টা দিকে কুচিটা হবে। এই কোনা ধরে এইখানে এই যে মিলিয়ে দিলাম, এই দিলাম, যেহেতু 1 ইঞ্চি পরে পরে কুচি। আচ্ছা, এখন এই যে এই কুচিটা এখানে নিয়ে এই যে দিলাম এক মাপে, হ্যাঁ। আপনি এই মাপে যদি করেন তাহলে অ্যাকুরেট একটা মাপ পেয়ে দেন। এই যে চিহ্ন, এই যে চিহ্ন, এই যে চিহ্ন, তাহলে এক চিহ্ন বাদ দিয়ে দ্বিতীয় চিহ্ন দেবো, ধরে ওই যেটা বাদ দিছে ওই চিহ্নতে ভাঁজ হবে, ভাঁজ হলে এই যে আপনার কুচি হয়ে গেল। এটা কিন্তু আরও অনেক বেশি কুচি করা যেত, অনেক বেশি কুচি করে দেওয়া যেত। সেটার জন্য আর একটু কৌশল করা লাগবে, সেটা আপনাদের আসলে দেখাইতে পারলাম না, কারণ হচ্ছে যে আমি এত কুচি দেবো না। ঠিক আছে, এই যে দিলাম। এভাবে পর্যায়ক্রমে একের পর এক কুচি, ছোটো মানুষ অল্প কুচি হয়েছে, বড় মানুষ হলে কুচিটাও বেশি হতো, আবার বেশি কুচি করার কৌশলও আছে আলাদা। তো একদিকে দিলাম, এবার ঘুরায়া আবার বিপরীত সাইডে নিয়ে আসবো, ঘুরায়া
বিপরীত সাইডে নেওয়ার পরে যে কোনা, এই কোনাটা এখানে এই যে নিলাম, দেখেন এই যে দিলাম, দেওয়ার পরে যে মাঝের মানে সাইডের যে কুচি হয় সেই কুচিটা তৈরি হলো। হ্যাঁ, এবার এক কুচি পরে একটা দাগ পরে এই যে আবার চিহ্ন দিলাম, এই চিহ্নর উপরে ধরে এই যে এই দিলাম, এই আবার এই যে এক চিহ্ন বাদ দেয়া। এই আপনারা এইভাবে নিলে মাপ কুচির মাপগুলো সমান হবে। আর যখনই আর একটা জিনিস শেখা, যখন এইখানে কুচি অনেক বেশি দিবেন, চিহ্ন ঠিকই দিবেন, তাহলে এক চিহ্নর পরে আর এক চিহ্ন, এই ভাঁজটা এই চিহ্নতে আমরা দিচ্ছি, আপনি তখন কী করবেন, এই চিহ্নটা আরও মিডিল নিয়ে আরও অর্ধেক বাড়ায় দিবেন, এতে করে মাপ কিন্তু আপনার ঠিকই থাকবে, একই মাপ। এবার চিহ্ন এইভাবেই দিবেন, কিন্তু আপনি কাজ করার সময় শুধু ওকে ছাড়ায়া হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বা ভিতরে দিয়ে দিবেন, হয়ে যাবে কুচিটা, তখন আপনার আরও মন মতো মজবুত হয়ে যাবে, বেশি বেশি কুচি হয়ে যাবে। ঠিক আছে, বেশি কাপড় লাগবে তখন। আমি এই পর্যন্ত দিলাম, এক পা তো করলাম, দেখে একটু এক পা কেমন হলো একটু দেখে। এই যে দেখেন, এই যে একটা পায়ের কাজ দেখেন, এটা হচ্ছে আমাদের একটা পা। এখন এই পা যখন আমরা আর একটা পা তৈরি করলে 2 পা অ্যাডজাস্ট করলে অনেক সুন্দর লাগবে। এই যে আমার মাপ মতোই আছে, আমার তো 25 ইঞ্চি লাগবে, এই যে 6 ঠিক আছে। একটা পা হলো। আচ্ছা, বর্তমানে 17 জন আছেন। আচ্ছা ঠিক আছে, দোয়া রাখেন, আপনারা অনেকে লিখছেন 100 জন হবে ইনশাল্লাহ, দোয়া রাখেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতা নিয়েই এই পেজটা ইনশাল্লাহ বড় করবো, এবং কাজও আপনাদের এখানে ফিরে ফিরে সব কাজই শেখাবো, মনে কিছু নিয়েন না, সবই শেখাবো। তো এখানে দেখেন এই যে কোনা ধরবো, আবারও কোনা ধরে এই উল্টা দিকে গিয়ে যে মাঝখানে একটা কুচি দেবো, এটা হচ্ছে মিডিলের কুচি। ঠিক আছে, কুচিটা যদি সুন্দর করে দেন দেখতে ভালো লাগবে। তারপরে আবারও এই ধরলাম, এই ধরলাম, একটা গ্যাপ রেখে এই যে দিয়ে দিলাম। এই বোরকার উদ্যোগটা কেমন হলো আমাকে কিন্তু কেউ জানালেন না, ভালো না লাগলে তাও তো করবেন যে স্যার এই বোরকা টোরকা বাদ রাখেন, এগুলো হবে না। একটা এই মানে আমাকে অনেকে বলছে বিধায় আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে। একজন তো ফোন দিয়ে বলতে, স্যার আমি একাই আপনার কাছে বোরকার কাজ শিখবো, একা, মানে উনি যাবে সৌদি আরবে, এই জন্য। ঠিক আছে, তো একা একাকে একজন মানুষকে কাজ শেখানো যায়? আমি বললাম না এত টাকা খরচ এই বোরকায়, একজন মানুষকে একা একা কাজ শেখালে তার খরচটা কত হবে। আচ্ছা, এখন এই যে আবার ঘুরাইয়া এইদিকে নিলাম, এই যে এই সব কিছু না ভালোবাসা, বুঝছেন? আপনি যাকে ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে, এইটাই বাস্তবতা। আপনি যদি একজনকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসবে, ভালোবাসার বিনিময় হয়। আপনি একজনকে ভালোবাসবেন, সে আপনাকে ভালোবাসবে। যে আমরা যদি এই পেজের উপরে ভালোবাসা দিই তাহলে পেজটাও আমাদের ভালোবাসবে। ঠিক আছে না? টাকা কিন্তু ইনকাম করবে এই উদ্দেশ্য কিন্তু না, আমি আসলে টাকা ইনকাম করবে এই উদ্দেশ্যে পেজও করি নেই, টাকা ইনকাম করবে এই উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেল না। টাকা যেটা কামাই করবো সেটা তো আমি পেড করতেছি। যদি টাকার উদ্দেশ্যে থাকতো তাহলে তো ইউটিউবে খোলাসা করে আমি কাজ করতাম না। আমার যে সকল ভিডিও একদম ওপেন, ওখানে কোনো সিক্রেট কিছুই নেই, কারণ সিক্রেট বলতে কিছু নাই, আমি ওখানে সিক্রেট কিছু রাখি নেই। ঠিক আছে, ওপেন, সব কিছু ওপেন। এই টাকা উদ্দেশ্য থাকলে আমি ওপেন রাখতাম না। ঠিক আছে, কেউ চাইলে যদি বলে যে আমি সব কাজ আমার ইউটিউব থেকে, যদি কেউ চায় যে আমি সব কাজ শিখে নেব ফ্রি, সে পারবে, কিন্তু শুধু বুদ্ধি করে খালি করতে হবে। এই যে এই পায়ের কাজটা হয়েছে, হ্যাঁ দেখেন, এই যে 2টা পা, এই যে 2টা পা, ওকে। এই যে এখন আমি এটাকে কি করব, সুন্দর করে আগে এখানে জয়েন করব, তারপর হাই জয়েন করব। এটা 2 ভাবে করা যায়, আপনারা চাইলে আগে হাই জয়েন করে তারপরে পা জয়েন করতে পারেন, অথবা পা জয়েন করে তারপরে হাই জয়েন করতে পারেন। আমি আসলে এভাবে করি কি, পাটা আগে করি, কারণ পাটা আগে করলে লকটা করে সুবিধা হয়, তারপরে দ্বিতীয়ভাবে আমরা ওইখানে করলে একটু সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে, এই জন্য। তো আমি হাই জয়েন করে দিচ্ছি, এই যে হাইতে জয়েন করে নিচে নেমে যাব। এখানে এই যে নিচে পায়ের নিচে সেলাই করা আছে, আমি সেলাই তো দ্রুত করতেছি না, আস্তে আস্তে করতেছি যাতে আপনার সুবিধা হয়। এই যে 3.5 ইঞ্চি, আমার পায়ের মাপ কত 3.5 না, সেই 3.5 ইঞ্চি রাখলাম, রাখে এখন আমি এখান দিয়ে সেলাইটা বের করে দেবো। ঠিক আছে, সেলাইটা ডাবল দিলে, বড় মানুষ হলে এবারে ডাবল দিবেন, একবারে ছোটো মানুষ তো আমি দিলাম না, ডাবল দিলে ভালো। আচ্ছা, একটু লক করে দেন তো, এটা একটু ওভারলক করে দেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে আরেকটা পায়ের কাজ করব।
আর একটা কথা বলি, এই 3.5, হ্যাঁ ওকে। আমার তো কোর্স পাঞ্জাবি জুব্বর কোর্স আছে, তারপরে আপনার লেডিস আইটেম কোর্সও আছে। যদি কেউ পাঞ্জাবি জুব্বর কাজ করেন, লেডিস আইটেম কোর্স করেন, তাহলে আপনারা আপনাদের নামটা লেখায় রাখতে পারেন। আপনাকে বলছি না, আপনারা যদি কোনো বন্ধুবান্ধব থাকে তাকে বলবেন যে আমাদের স্যার এখানে করাচ্ছে, আপনারা নাম লেখায় রাখতে পারেন। এই যে এটাও একটু লক করে দেন, ওভারলক করে দেন। আমার 2টা পা ওভারলক হচ্ছে, ততক্ষণে আপনাদের সাথে একটু কথা বলি। বোরকার উদ্যোগটা খুব ভালো হবে স্যার। দেখ আলহামদুলিল্লাহ, এই ক্লাসটা না স্যার আপনি যেভাবে বুঝিয়েছেন, অন্য পেজ হলে বা টাকা দিয়ে দিয়ে অন্য জায়গায় শিখলে এইভাবে কেউ শিখাবে না। নিজ অভিজ্ঞতা থেকে বলছি স্যার। যাক রুমা আপা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পায়ের অবলক চলতেছে, অবলকের কাজটা শেষ হোক। আসলে এই সকল কাপড়ে আমি সবসময় যে কোনো সকল সুতি বলেন, যে কোনো কাপড় বলেন, ভালো মন্দ বলতে না, আমি সব কাপড়ে অবলক করি, অবলক ছাড়া কোনো কাজ করি না। ঠিক আছে। আর একটা ব্যাপার, অনেকে আমার মেশিন ব্যাপারে বলেন যে স্যার বাংলা মেশিন। আমি আসলে গরিব মানুষ ভাই, সোজা কথা, অনেকে মাইন্ড করেন না কেউ। আমার দোকান দেখছেন তো, আমি সিরিয়াস গরিব মানুষ, যার কারণে আমার দোকানটাও গ্রামের ভিতরে। আমি শহরে নিলে আমার দোকান অনেক সুন্দর হতো, শহরে নেওয়ার মতো অত টাকা আমার নাই। ঠিক আছে। কাজটা আলহামদুলিল্লাহ কম বেশি একটু বুঝি, অল্প স্বল্প যাই বুঝি এটাই মানুষের সাথে শেয়ার করি। আমি যে খুব ভালো বুঝি তাও না, অল্প যতটুকু আল্লাহ বোঝার জ্ঞান দিছে এতটুকু বুঝি, মানুষের সাথে শেয়ার করি। ঠিক আছে। তো ধরেন যে গরিব মানুষ হওয়ার কারণে শহরের দোকান নিতে পারে না, ইনকাম কম। অপরদিকে মেশিনগুলো যে আছে এইগুলো হচ্ছে আমাদের অনেক পুরাতন মেশিন। আমার কাছে 4-5টা মেশিন আছে আমার সব নিজের। তো মেশিনগুলো সবই পুরাতন, কোনোটা 30 বছর, কোনোটা 25 বছর, কোনোটা 20 বছর বয়স আছে। আমার সর্বশেষ কেনা যেটা, সেটারও বয়স মনে হয় 15-16 বছর। ঠিক আছে। তো এগুলো নিয়ে কেউ মনে কষ্ট নিয়ে না যে স্যার ক্লাস করায় কি ভাঙাচুরা মেশিন দিয়ে। আসলে এগুলো আমাদের পুরাতন মডেলের মেশিন, নতুন মেশিন কেনবো ইনশাল্লাহ। কী ব্যাপার, হচ্ছে না? দেন তারা দেন। হ্যাঁ এটাও দেন, এটাও দেন। কি ওই যে পড়ে যাচ্ছে কেন? এটা বুঝছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখেন, যে ওভারলক করে নিলে, ওভারলক করে নিলে পরে কাজ ভালো হয়, বুঝছেন। সুইচ বন্ধ করেন, ওভারলকের সুইচ চালু রয়েছে। এই যে গেল। এবার আমি আর একটা পা এনে এখানে বসায় দেবো, দেন। আচ্ছা, এখন এই যে পাটা ঘুরায় দিলাম, ঘুরায় দিয়ে এই জায়গা জয়েন করব। হ্যাঁ, এই যে ভালো করে খেয়াল করেন। আপনারা যদিও বোঝেন, তারপরে একটু বোঝায়, যদি দু একজন নতুন থাকে তাহলে তাদের জন্য সুবিধা হবে। হাই জয়েন্টটা সালোয়ারের জয়েন আর এই ধুতির সালোয়ারের জয়েন একই, সেম। এতক্ষণ যেটা করলাম, এতক্ষণ ছিলাম সুতিতে, আর এখন যা করতেছি এখন সব হলো নর্মালি। হ্যাঁ, এই যে এই দুইটা এখানে জয়েন করব। তো এই যে এই হাই এইভাবে ধরলাম, হ্যাঁ, ধরে এখান থেকে সেলাই করব। এই ইয়াতে হাই জয়েন করার সময় সেন্টারে গিয়ে অবশ্যই ব্যাক স্টিচ দিবেন। ব্যাক স্টিচ যদি না দেন তাহলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। যদি ব্যাক স্টিচ দেন তাহলে এটা অত সহজে ছিঁড়বে না। আচ্ছা হলো ভাই, একটু ওভারলক করে দেন, তোলেন আবার ওই যে হাই ওভারলক করে দেন। সুন্দর করে। আপনারা যদি বিরক্ত হন তাহলে জানাবেন। বিরক্ত হয় না, আসলে কাজ করতে গেলে একটু সময় লাগে, কিছু করার নাই, কাজ করতে গেলে সময় লাগবেই। তাহলে আগামী ক্লাসে কি বলে, সালোয়ারের বিষয়টা যেন কি বললেন? টিউলিপ সালোয়ার না? টিউলিপ সালোয়ার, ওকে ঠিক আছে। টিউলিপ সালোয়ার ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনের ক্লাসে আমরা রাখবো। দুজন মানুষের কমেন্টস দেখলাম, দুজন লিখছেন টিউলিপ সালোয়ারের ব্যাপারে, আর কেউ কিছু লেখেন নাই। আসলে ক্লাসে যারা উপস্থিত হয় সবাই এক রকমের না, কেউ কেউ আগ্রহ সহকারে কাজ শিখতে চায়, কেউ কেউ যা শেখায় আমি তাই আছি, যেটা করবো সেটাই লাভ। কারো যে চাহিদাটা থাকে না অনেকের। ঠিক আছে। এটা হচ্ছে দেখা যায় যে মানুষ ভেদে হয়। তা আপনাদের অনেকের চাহিদা নাই, আলহামদুলিল্লাহ। চাহিদা একদিক থেকে না থাকা ভালো।
বেশি চাহিদা থাকলে পারে সেটা ক্ষতির কারণ। ঠিক আছে, তা আমাদের চলতেছে হচ্ছে ধুতি সালোয়ারের কাজ। অনেকে আসতেছেন যাইতেছেন, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টদের চাহিদা অনুসারে ক্লাস করাবো। তো এই যে আমার সালোয়ারের কাজ শেষ হয়েছে, এই জায়গা যতটুকু দরকার দেখি আগে। হ্যাঁ, এই যে 12.5, 12.5 আমার হয়ে গেছে। এখন এখানে আমি প্যান্টটা বানায় জয়েন করে দেবো। এই যে আমার প্যান্ট, এখানে প্রথমে এই জায়গাটাতে আমি এইগুলো ওভারলক করে দিলে চলবে, তবে বেস্ট যেটা সেটা হচ্ছে ইয়া করে দেওয়া, কী বলে, লুঙ্গি সেলাই করে দেওয়া। ঠিক আছে, লুঙ্গি সেলাই করে পাকা করে যদি দিই তাহলে এটা বেস্ট। হ্যাঁ, এই যে লুঙ্গি সেলাই করবে, এইভাবে ধরে 2 মাথা ছোটো বড় করে ধরলাম, ধরে 1 মাথা বাঁশ দিয়ে র্যাপিং করে দিলাম। এখন সেলাই করব। এটা হলো বেস্ট, আপনি এটা করবেন, এটা সবচেয়ে সুন্দর হবে। এখন এই সারায় দিয়ে এখানে একটা চাপ সেলাই দেবো। বাচ্চাদের জন্য পোশাক তৈরি করতেছি। এখানে আমার ডাবল কোনো দেওয়ার কোনো ইচ্ছা নাই, রাবার দেওয়ার ইচ্ছা নেই, সিঙ্গেল রাবার দেবো। এই জন্য অল্প করে 1 ইঞ্চি কাপড় রাখছি। 1 ইঞ্চি ভাঁজ যেহেতু পায়ের আছে, দ্বিতীয় ভাঁজ দেওয়ার কোনো দরকার নেই। 1 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি সেলাই করতেছি। এই যে এটা একটু শর্ট রাখলেও চলবে, 3/4 রাখলে চলবে। 1/2 ইঞ্চি হলে না একটু অসুবিধা হয়, দেখা যায় যে ওই সেফটি পিন ঠিক মতো ঢোকে না। ঠিক আছে, একটু অসুবিধা করে। আমি এখানে যতটুকু রাখছি ততটুকু দিয়ে দিলাম। এখানে অবশ্যই সেফটি পিন ঢোকার জায়গা রাখবেন। আর এই সেফটি পিন ঢোকার জায়গা অনেকে অনেক বেশি রাখেন, এত বেশি রাখার দরকার নেই। সেফটি পিনের মাথা দেখবেন যে 1/2 ইঞ্চির মতো আছে, তার সাথে সামান্য একটু বেশি রাখলেই হবে। 1/2 ইঞ্চি মানে যতটুকু আছে আর কি। একটা এই যে দেখেন, একটা আঙ্গুল ঢোকার জায়গাও নাই, কিন্তু সেফটি পিন এখানে ঢুকবে। এতটুকু পরিমাণে জায়গা রাখবেন, রাইখে কাজ করবেন। হ্যাঁ, আর এখানে সেট করার আগে অবশ্যই চিহ্ন দিয়ে নেবেন। দেখেন আমার এই পাশে সেলাই আছে, অথবা এরই চিহ্ন, আর এই পাশে একটা চিহ্ন এই যে দিয়ে দিলাম। এতে করে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্টের মাপটা সুস্থ সুন্দর হবে। হ্যাঁ, এই যদি এখন এটা কিন্তু উল্টা করে নিছি, প্যান উল্টা করে নিলাম, নেওয়ার পরে এই পায়জামাটা ভিতরে ঢুকায় দেব। ঠিক আছে, এখন এটা ভিতরে ঢুকায় দেবো। দেখেন এখানে এই মিডিলের চিহ্ন, এখানে মিডিলের চিহ্ন বলতে এখানে এই যে কুচির মিডিল, ওই মিডিল, এটা মিডিল। হ্যাঁ, এই যে দিলাম, দিয়ে এখন এইখানটায় এই দিলাম। ঠিক আছে, চিহ্ন সাইডের চিহ্নর সাথে মিলায় সেলাই করলে আপনার এটা ক্রস হবে না, আবার টাল হবে না। ঠিক আছে, টাল হয়ে গেলে কিন্তু পোশাক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো এখন এই যে সেলাই করে দিচ্ছি। অবশ্যই চেক করে নেবেন যে আসলে মিলতেছে কিনা। চেক না করলে কাজ ভালো হবে না, চেক করে নিলে মিলবে। এই যে মিলে গেল। হ্যাঁ, চিহ্ন চিহ্ন মিলে দিলাম। আসলে আপনি মাপ মতো কাজ করলে অবশ্যই মিলবে, না মেলার কিছু নাই। তারপরে যদি বাই চান্স না মিলে, তার জন্য সাবধানে কাজ করতে হবে। সাবধানে কাজ করবেন, মিলে যায়। দেখেন জানেন মিলে গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কী খবর? তো এই যে আমার সেলাই শেষের দিকে, এখানে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন উল্টা কুচিগুলো যেন আপনার উল্টা দিকে যেন অ্যাডজাস্ট না হয়ে যায়। তো এই তো সেলাই শেষ, এখন এখানে আবার ওভারলক করবেন। নেন ভাই,
এটা অবলোক করার সময় কষে ধরবেন না, সোজা ধরবেন। হ্যাঁ, এই দিকে ধরবেন, এই দিকে আসলে কিন্তু বের হবে, বুঝলেন? আর পেঁচে যেন না যায়, পেঁচে গেলে কিন্তু পোশাকটাই নষ্ট হয়। তাড়াতাড়ি করেন, একটু একটু দ্রুত করেন, হ্যাঁ একটু দ্রুত করেন। আচ্ছা, এ পর্যন্ত 21 জন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা যেহেতু উপস্থিত আছেন, যা অনেকে আছেন মানে আসছেন, চলে গেছেন, নতুন আছেন। আবারও বলি, আগামী সোমবার সকাল 10টায় ইনশাল্লাহ আমরা একটা লাইভ ক্লাস করব। সেখানে অ্যারাবিয়ান জুব্বার কাটিংটা কিভাবে করতে হয় সেটা একদম সরাসরি আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা দেখবেন, যারা সাথে থাকবেন, তারা অবশ্যই পাশে থাকবেন। আমার টার্গেট হচ্ছে আমি 100 জনকে নিয়ে ক্লাসটা করব। রোববারে যে লাইভ ক্লাসটা করবো 100 জনকে নিয়ে। আর এই ক্লাসটা দীর্ঘদিন থাকবে তা না, আমি ক্লাসটা সর্বোচ্চ 7 দিন ফেসবুকে রাখবো, তারপরে ডিলিট করে দেবো, মানে রাখার সময় ওইভাবে করবো। অতএব আপনারা লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এখানে অনেক সুন্দরভাবে ভালোভাবে বোঝায় আপনাদেরকে এই ক্লাসটা করানো হবে। আসলে মূলত আমি সরাসরি স্টুডেন্ট যারা তাদেরকে শেখাবো, সেইটাই আমি লাইভে রেখে দেবো। আপনারা লাইভে ওই জিনিসটা দেখবেন, আমার সাথে চ্যাটিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন, সমস্যা হবে না। বোরকার ফি বেশি হয়ে গেছে, হ্যাঁ, মতামতটা জানানোর জন্য অনেক ধন্যবাদ। ফিটা একটু বেশি লাগতে পারে, আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু যেটা মূল বিষয়, এই বোরকার কোর্সটা করাতে গেলে আমার 15,000 টাকা খরচ হবে। এক ন্যূনতম 15,000 টাকা খরচ হবেই। আপনি একটা বোরকার কাপড় কিনে দেখেন কত টাকা লাগে, ঠিক আছে? 15,000 টাকা খরচ হয়ে যাবে। আমি যে আমার কামরুল ভাই যখন যায়, তখন ওনার মায়ের জন্য একটা হিজাবের কাপড় কিনতে গেছিলাম। হিজাবের কাপড়, ওই যে 5 পাটালা হিজাব আছে না, 5 পাটালা হিজাব, নর্মাল কাপড় যেটা, মানে অত বেশি দামি না। তারপরে আমি কিন্তু পাইকারি কাপড় কিনি, আমার কাছে কিন্তু কেউ যখন আমি কাপড় কিনতে যাই তখন খুচরা কাপড় কিনি না, পাইকারি কাপড় কিনি। তো এই পাইকারি কাপড় কিনতে যায় আমি কামরুল ভাইয়ের হিজাবের কাপড়টা কিনছিলাম 960 টাকা দিয়ে। বোঝেন একবার, 960 টাকা দিয়ে এই কাপড়টা আমি কিনছি, তাও নর্মাল কাপড়। আমি যদি ভালো কাপড় কিনতাম অন্তত পক্ষে 13 থেকে 1400 টাকা কাপড় লাগতো, ঠিক আছে? তো এই জন্যই এত খরচটা আসবে। যাই হোক, এই যে আমার ধুতি সালোয়ারের কাজ শেষ, একে শুধু রাবার লাগানো। রাবার লাগানোটা আসলে ওইভাবে ভিতরে সেফটি বিন দিয়ে লাগাবো, অত দেখানোর প্রয়োজন মনে করতেছে। এই হলো কাজ। ছোটো মানুষ পরলে অনেক সুন্দর লাগবে, অনেক দেখতে অনেক ভালো লাগবে, কিউট লাগবে। আপনারা যদি এইভাবে কাজটা করেন অনেক কিউট লাগবে, বাচ্চাদের জন্য খুব সহজ হবে। তো আজকের ক্লাসটা বুঝতে পারছেন কিনা, বোঝা গেছে কিনা, সার্থকতা কতটুকু, আমি ছোট করে একটু কমেন্টসে জানাবেন আমাকে, অল্পের পার। আলহামদুলিল্লাহ লিখলে হবে, আর কিছু না। আলহামদুলিল্লাহ এটুকু লেখেন সবাই। যদি না বোঝেন তাহলে একটু নো লিখবেন যে স্যার একটু সমস্যা, আর কোথায় বোঝেন নাই সেটাও আমাকে বলবেন। ব্রাকাট ব্লাউজ করে দেখাবেন, হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ব্রাকাট দেখাবো। আমি চলতেছে, আমি যখন ব্লাউজে যাব, ব্লাউজে অন্ততপক্ষে ব্লাউজে ক্লাস রাখবো 30টা, কিন্তু কম ক্লাস হয়, তাও 30টা ক্লাস থাকবে ব্লাউজে, মনে রেখেন, ঠিক আছে? 30টা ক্লাস, এতদিন আসলে বেঁচে থাকবো কিনা তাও তো সন্দেহ আছে। আচ্ছা, ইনশাল্লাহ থাকবো আপনার সাথে। তারপরে আমাতুল্লাহ বর্ণা লেখছেন আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। রুমা আপা লেখছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারো বুঝতে কোনো সমস্যা থাকলে জানাবেন, এখনই সমাধান করব, এখনই সমাধান করবো। আর সামনের ক্লাসের বিষয় তো আপনারা জানলেন, তারপরে যদি কেউ মতামত দেন যেন স্যার করবো, প্রয়োজনে সামনের ক্লাসে না করে আর পরের ক্লাসে আবার আপনাদের ওই 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 চাহিদাটা জানাবো, পূরণ করব, সমস্যা কি? আপনাদের চাহিদা পূরণ করার জন্যই আমি আছি। তো যাই হোক, আমি এখন আপনাদের সাথে আমার 2 জন স্টুডেন্ট আছে, এখানে 2 জন স্টুডেন্ট আছে, সেই 2 জন স্টুডেন্টের ভিতরে একজনের সাথে আমি আপনাদের পরিচয় করায় দেব। সেই একজন ভাই হচ্ছে আমাদের হাসান মাহমুদ ভাই। হাসান মাহমুদ ভাই আমার এখানে আসতে বেশ কিছুদিন হলো, ওনাকে কাজ শেখাচ্ছি। তো উনি এখানে যে কাজ করতেছেন, এই কাজ আসলে সরাসরি কাজ শিখতে পারতেছেন কিনা আমাদের কাছে একটু উনি আপনাদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? যে কাজটা শিখতেছে কেমন করে, ভালো লাগতেছে কিনা, আর এখানে কাজ শেখা সহজ হচ্ছে কিনা। কারণ কি, আপনাদেরই অনেক ভাই আছে যারা বেকার, হ্যাঁ, যারা বেকার, যাদের একটা দোকান যদি তারা দিতে পারে তাহলে তাদের বেকারত্ব দূর হবে, ঠিক আছে? এই জন্যই আসলে এই চাওয়াটা। আমরা আসলে ঘরোয়া পরিবেশে আছি, আপনারা কেউ কিছু মনে নেবেন না। এই মুহূর্তে আমি আমার এই যে হাসান ভাইয়ের কাছে আমি কোনো কিছু বলবো না, শেখাবো না, আমার কোনো কিছু দরকার নেই। কিন্তু এই হাসান ভাই আমার এখানে আসছে, উনি কাজ করতেছেন। তো কাজ করে ওনার কেমন লাগতেছে, আসলে কাজ শেখা সম্ভব কিনা, আপনারা আসলে ঠকবেন কিনা, ওনারা ঠকলো কিনা, এই বিষয়গুলোই আমি আসলে হাসান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। কারণ অনেক টাকা খরচ করে এখানে আসছে, অনেক টাকা খরচ করে এখানে আসছে।
আসার পরে আপনাদের সাথে আমাদের এখানে কাজ করতেছে, এই জন্যই পরিচয় করা দিচ্ছি। এই যে হচ্ছে এই যে আমার এই পাশে যে ভাইটা হচ্ছে হাসান মাহমুদ ভাই, ওনার নামও হাসান, ঠিক আছে, আলী হাসান নাম উনি। ওই ভাইয়ের বাড়ি হচ্ছে পঞ্চগড়, তাই না ভাই? পঞ্চগড়। আর আমার হাসান মাহমুদ ভাইয়ের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। তো যাই হোক, আমি হাসান মাহমুদ ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করা দিচ্ছি, ভাইয়ের মনের কথাগুলো, ভালো মন্দ যা কিছু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন। আসলে আমি এখানে আসার অনেক দিন আগে থেকে প্ল্যান করছিলাম যে আমি যেন টেলার্স কাজ শিখতে পারি। তো যেহেতু আমি পড়াশোনা করতেছি, তো এত সময় হয়ে ওঠে না যে টেলার্স কাজ শেখার। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পরেই স্যারের একটা ভিডিও দেখলাম যে 1 মাস বা 40 দিনের মধ্যে কাজ শেখানো হয়। তো তারপর আমি একটা চিন্তা করলাম যে হ্যাঁ, আমি এখান থেকে কাজ শিখতে পারি। তবে আমার এতটা ভরসা ছিল না যে 1 মাস বা 40 দিনে কাজ শিখতে পারবো কিনা। কিন্তু এখানে আসার পর এখন আমার প্রায় 1 মাস হয়েছে। তো এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমার যে ভুল ধারণা ছিল যে আমি কাজ শিখতে পারবো কিনা বা পারবো না, এই ধারণা আমার সম্পূর্ণ চলে গেছে। এখানে আসার পর আলহামদুলিল্লাহ খুবই খুশি লাগতেছে যে আমি নিজ হাতে পাঞ্জাবি, ফতোয়া, সেলোয়ার, কলিদার পাঞ্জাবি যেইগুলো আমি শিখেছি নিজ হাতে আমি কাটিং করতে পারি এবং সেলাই করতে পারি। এটাই আমার জন্য অনেক বড় শুকরিয়া। এবং আশা করি আরও যেই কয়েকদিন থাকবো, এই কয়েকদিনে আমার সবগুলা কাজ একেবারে ফিনিশিং সম্পূর্ণ হয়ে যাবে এবং আমি নিজে আত্মবিশ্বাসের সাথে আমি আমার বাড়িতে গিয়ে দোকান দিতে পারবো। তো আপনারা যারা আসবেন বা আসার ইচ্ছা করেছেন, সকলেই নিশ্চিন্তে আসতে পারেন। ইনশাল্লাহ যদি সরাসরি আসেন তাহলে অবশ্যই আরও সুন্দরভাবে কাজ শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের হাসান মাহমুদ ভাইকে ধন্যবাদ। আসলে আমাদের সরাসরি প্রশিক্ষণের ব্যাপারে আপনাদেরকে একটু জানানো উচিত ছিল, মানে প্রয়োজন মনে করছি, কারণ আপনাদের অনেক ভাই আছে যারা বেকারত্ব দূর করাটা আমাদের খুবই জরুরি। ঠিক আছে, টাকা পয়সা খরচ করে হলেও কাজ শেখা দরকার। বাংলাদেশে এমনও অনেক টেলার্স আছে যাদের কাছে এই মানুষগুলো না ঘোরাঘুরি করে, 2 বছর 3 বছর ঘোরাঘুরি করে, কিন্তু ওরা কি করে, কাজ শেখায় না। অনেক দিন কাছে রাখে এই হাতের কাজ করায়, এই কাজ করায়, ওই কাজ করায়, কিন্তু আসল কাজ কখনো করায় না। 2 বছর 3 বছর রাখার পরে কারিগর বানায়া, মানে এটা একটা সিন্ডিকেট আর কি। কারিগর বানানোর পরে তাকে মনে করেন যে একটা ট্র্যাপে ফেলে ওকে জীবনভর কারিগরি করায়, কখনো কেসি হাতে তুলে দেয় না। ঠিক আছে, তো এখান থেকে আসলে বের হয়ে আসা দরকার। আমি 3 বছর 4 বছর কারো সময় নষ্ট করব না। এই 1.5 থেকে 2 মাস না 3 মাস সময় লাগবে, সমস্যা কি? সব কাজ শিখতে আমার এখানে মোটামুটি মাস 3 সময় লাগে। আর এই যে পাঞ্জাবি জুব্বার কাজ শিখতে যাদের সেলাইয়ের অভিজ্ঞতা আছে, 1 মাস তাদের জন্য গ্যারান্টি, মানে আমরা বলি। আর যদি সেলাইয়ের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে হয়তো বা 40 দিন সময় লাগতে পারে। এইটুকু হচ্ছে আমাদের সময়। একটু সময় লাগলো, মানে অল্প সময়ে কিছু টাকা খরচ হয়, এই পর্যন্তই। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক কথাই বললাম, কাজ আসলে ভালো লাগছে কিনা তাও জানি না। তো এখানে রাখতে চাচ্ছি, আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখে, বিশেষ করে আমার বাচ্চাকে, আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ পাক সুস্থ রাখে, এটা সবার কাছে দোয়া চাইছি। তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, পরিবেশ যদি ভালো থাকে, তাহলে শুক্রবার সকাল 9:30 দেখা হবে। আর একটা কথা, সোমবার সকাল 10টায় আপনাদের দাওয়াত রইল। অবশ্যই সোমবার সকাল 10টায় লাইভ ক্লাসে থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।